ঐতিহ্যবাহী গৌরীকুনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে দায়িত্ব পালন করে আসা সম্মানিত প্রধান শিক্ষক বাবু অশোকরাম দেব অবসরকালীন সংবর্ধনা অনুষ্ঠান, আমি বিদায় শব্দটা বললাম না, অবসর সংক্রান্ত সংবর্ধনা অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। আজকে মঞ্চে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের সেই প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি দীর্ঘদিন এই বিদ্যালয়ের সভাপতিত্ব করেছেন, ইউনিয়নের দায়িত্ব পালন করেছেন, বারবার নির্বাচিত সভায় চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় দাদা জনাব এস.এম. সিদ্দিকুর রহমান। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যাকে নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, আমারও শ্রদ্ধেয় স্যার জনাব বাবু অশোক কুমার দে। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, গৌরীকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা আমার ভাবি মমতাজ বেগম, সন্দেরগাছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাই, এবং আমাদের গৌরীকুনা ভদ্রপল্লী বালিকা বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক শ্রদ্ধেয় বড় ভাই মুজিবুর রহমান, গৌরীকুনা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি বড় ভাই জি.এম. আব্দুল সালাম সবুজ, অত্র বিদ্যালয়ের বিজ্ঞ শিক্ষক মণ্ডলী, কোমলমতি ছাত্রছাত্রী, আমি সকলকে আমার সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম মানিতাবারকদা। সালাম ও শুভেচ্ছা জানিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যার অশেষ কৃপায় আমরা এত সুন্দর একটা প্রোগ্রামে একত্রিত হতে পেরেছি। সৃষ্টিকর্তা দরবারে শুকরিয়া জ্ঞাপন করে স্মৃতিচারণে দিয়ে একটি কথা এতটুকু শুধু বলতে চাই, যদিও আমি আজকের অনুষ্ঠানের সভাপতি, অত বিদ্যালয়ের সভাপতি হিসাবে, তারপরেও আমি পরে কথা বলবো একজন প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে, এটা জন্য আমার কাছে বেমানান মনে হলো। সেটার জন্য আমার স্যারকে ছোটো করা হয়, এই জন্য আমার স্যারই সবার শেষে প্রধান আকর্ষণ হিসাবে আজকের মধ্যমণি হিসাবে কথা বলবেন, সে লক্ষ্যে আমি প্রথমে চেয়ে নিয়েছি কথা বলার জন্য। আমার মনে পড়ে যাচ্ছে ছোট্ট একটি গল্প, সেটা হচ্ছে সম্ভবত জাপানে আমাদের বাংলাদেশ থেকে একজন শিক্ষক একটা প্রশিক্ষণের জন্য গিয়েছেন। ওনার গলায় একটা শিক্ষক কার্ড ঝুলানো আছে। এটা কার্ড ঝুলানো অবস্থায় যখন উনি বাসে উঠেছেন, পাবলিক বাসে, সবাই সাইড দিয়ে সবার আগে ওই শিক্ষককে জায়গা করে দিলেন, সুন্দর একটি সিটে বসার ব্যবস্থা করে দিলেন। উনি জানেন না কেন এমনটা হলো। এরপরে উনি এসে একটা দোকানে গিয়েছেন, একটা শপিং মলে কিছু কেনাকাটা করার জন্য। ওনার গলায় কার্ডটা থাকার কারণে সবাই সাইড দিয়ে সবার আগে ওনাকে কেনাকাটা করার সুযোগটা দিয়ে দিচ্ছেন। উনি যার সঙ্গে গিয়েছিলেন ওনার টিম প্রধান, তাকে বলছেন কি ব্যাপার, আমি বাসে উঠলাম, পাবলিক বাসে সবাই সিট ছেড়ে দিয়ে আমাকে বসার জন্য অনুরোধ করতে লাগলো, দোকানে গিয়েছি সবাই লাইন ছেড়ে দিয়ে আমাকে আগে যাওয়ার ব্যবস্থা করে দিলেন, আমি তো বুঝতেছি না এটা কি। উনি জবাব দিলেন, এটা জাপান, এখানে শিক্ষকদের মর্যাদা সেই পরিমাণে দেওয়া হয় যে পরিমাণের মর্যাদা এই সমাজে আর কারো নাই। শিক্ষকের মর্যাদার কারণেই সকলে সিট ছেড়ে দিয়ে বসতে দেয়, শিক্ষকের মর্যাদার কারণেই লাইনে দাঁড়িয়ে থাকে, শপিং মল থেকে বাজার করা লাগে না, সবার আগে শিক্ষক সেখান থেকে বাজার করে নিয়ে আসতে পারে। আর অবহেলার অবমাননার চরম চূড়ান্ত পর্যায়ে যদি কোনো পেশা থেকে থাকে, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা শিক্ষকদের জন্য ছেড়ে দেখতে পারি, যার উদাহরণ এখন ঢাকার শহীদ মিনার। একজন শিক্ষক যিনি জাতিকে গড়বেন, জাতি গড়ার কারিগর, যিনি একটি বাচ্চাকে শিক্ষাঙ্গনে আসার পরে মানুষ হিসেবে রূপান্তরিত করবেন, আগামী দিনের সমাজ পরিচালনার যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবেন, সেই শিক্ষক বাড়ি ভাবা পাবে 5%, 20%-এর এই যৌক্তিক দাবিটা আমরা এখনো আমাদের সরকারের কাছ থেকে দিতে পারলাম না। এর থেকে লজ্জাজনক জাতি হিসাবে আমাদের আর কিছু থাকতে পারে না। আমি এই অনুষ্ঠান থেকেও শিক্ষকদের প্রতি স্যালুট এবং সম্মান জানিয়ে সরকারের কাছে আহ্বান জানাবো, যেন সরকারের শুভ বুদ্ধির উদয় হয়, শিক্ষকদের এই ন্যায্য দাবি যেন তারা দিয়ে দেয়। আমরা আজকে যে অনুষ্ঠানটা এখানে দাঁড়িয়েছি, আমার শ্রদ্ধেয় স্যার উনি যখন এখানে শিক্ষকতা করেছেন, সেম টাইমে আমিও লেখাপড়া করেছি, হয়তো মাদ্রাসাতে থাকার কারণে। এরপরেও সবসময় ভেবেছি উনিও আমার শিক্ষক। কোনো শিক্ষক ভেদাভেদ ভাগাভাগি হতে পারে না। একটি বিদ্যালয়ের শিক্ষক অন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষক না, এটা আমি মানতে পারি না।
যিনি শিক্ষকতা করেন, তিনি যে বিদ্যালয়ের হন, যে শিক্ষা প্রতিষ্ঠানের হন না কেন, তিনি সকল ছাত্রছাত্রীর অভিভাবক, তিনি সকল ছাত্রছাত্রীর পরামর্শক, যার উদাহরণ স্যারের কাছ থেকে আমি নিজের ছাত্র জীবনে এবং আমার কর্মজীবনে এসে আমি পেয়েছি। স্যার আমাকে স্নেহ করেন, ছাত্রের নজরে দেখেন এবং পরামর্শ ছাত্র জীবনেও দিয়েছেন, এখনও সামাজিক জীবনেও স্যার আমাকে পরামর্শ দিয়ে থাকেন। আমি স্যারের সেই পরামর্শগুলো পেয়ে ধন্য নিজেকে মনে করি। সম্মানিত উপস্থিতি, স্যারকে বিদায় দেওয়ার কালে অধিকাংশ শিক্ষকরা কথা বলতে যে কেঁদে দিয়েছেন যে স্যারের অবদানে, প্রচেষ্টার কারণে আপনারা এখানে নিয়োগ পেয়েছেন, এটা অনেক বড় পাওয়া। এই যে আবেগটুকু আপনারা বলার জন্য এই সুযোগটুকু করেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি লাস্ট এতটুকুই শুধু বলবো, সেটা হচ্ছে এই, আমি অল্প কিছুদিনের জন্য সভাপতি হয়ে এসেছি, আবার হয়তো কখন আমার মেয়াদ শেষ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাস্টার আরজান আলী সাহেবের সাথে পরামর্শ করে শিক্ষকদের সাথে বারবার বসে সুন্দর শিক্ষা বান্ধব একটি পরিবেশ স্কুলে তৈরি করতে। আমি মনে হয় সেটা যথাসাধ্য আমরা চেষ্টা করার পর যত সম্ভব আমরা সেটা উন্নয়ন করতে পেরেছি। যার উদাহরণ শৃঙ্খলা, ছাত্রছাত্রীরা স্কুলে আসলে থাকবে, বাইরে যাবে না, বেয়াদবি বিশৃঙ্খলা করবে না। এই ক্ষেত্রেও মনে হয় আমরা একদম জিরো কোডে আসতে পারিনি, তবে জিরো কোডের কাছাকাছি আমরা আসতে পারছি। উদাহরণস্বরূপ একজন অভিভাবক কয়েকদিন আগে এসে বলেছিলেন, আমি মনে করেছিলাম আমার পরবর্তী ক্লাস 5-এ যেটা আছে সেটা 6-এ হয়তো এখানে দিব না, কিন্তু ওটার সাথে আরও ছেলেমেয়ে যেন আসে, আমি সেই ব্যবস্থা নিব, চেষ্টা করব। এটা একজন প্রধান শিক্ষক হিসাবে, এটা খণ্ডকালীন একজন সভাপতি হিসাবে আমাদের সার্থকতা। এই সার্থকতাটুকু আমরা ধরে রাখতে চাই। আজকে আমরা শ্রদ্ধেয় প্রধান শিক্ষক বাবু অশোক কুমার দেকে যেভাবে আমরা অবসরকালীন একটি সম্বর্ধনা দিচ্ছি, শিক্ষকদের কখনো বিদায় হয় না, শিক্ষকদের কোনো বিদায় অনুষ্ঠান নাই। সেদিন রাত্রে যখন এই অনুষ্ঠানে পরামর্শ করার জন্য স্যারের বাড়িতে গিয়েছি আমি প্রধান শিক্ষকের সাথে, তখন দেখছি স্যার তার বারান্দাতে কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে পড়াচ্ছেন। তার মানে উনি কিন্তু শিক্ষকতা পেশা থেকে যতদিন জীবিত আছেন, বিদায় নেওয়া বা অবসর নেওয়ার কোনো সুযোগ নাই। শিক্ষক উনি শিখাতেই থাকবেন যতদিন উনি কথা বলতে পারবেন, যতদিন তিনি চলতে পারবেন। সেই হিসাবে দাবি, ছাত্র হিসাবে আমি এবং প্রতিষ্ঠান হিসাবে এটা আপনার বলা প্রতিষ্ঠান। সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমাদের সাবেক প্রধান শিক্ষক দুজনের কাছে আমার বিনয়ের অনুরোধ, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে কিভাবে সুন্দর লেখাপড়া করানো যায়, শিক্ষকরা কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই বিদ্যালয়ের পরিবেশ সর্বোচ্চ মানের কিভাবে আমরা এসবের মডেল হিসেবে করতে পারি, আপনাদের সার্বিক সহযোগিতা, পরামর্শ, অবারিত যাতায়াতের মাধ্যমে আমরা সেটা আপনাদের কাছে কামনা করি। আপনি এখন সভাপতি নন, তার মানে এই নয় বিদ্যালয় আপনার নয়। আপনি এখন প্রধান শিক্ষক নন, তার মানে এই নয় বিদ্যালয় আপনার নয়। আপনার দুইজন অভিভাবক যতদিন বেঁচে আছেন, এই বিদ্যালয়ের অভিভাবকত্ব আমি আপনাদের কাছে কামনা করে, আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে, আমার শ্রদ্ধেয় স্যারকে আমি বিদায় সম্বোধনা অনুষ্ঠানে ওনার বাকি জীবনটা সুন্দরভাবে যেন উনি অতিবাহিত করতে পারেন, সৃষ্টিকর্তার ইবাদত বন্দিগির মাধ্যমে যেন ওনার পরজীবনের পাথে অর্জন করতে পারেন, সমাজে আমাদের জন্য কিছু দিতে পারেন, এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক মন্ডলী সবাইকে ভালোবেসে আগলে রাখতে পারেন, এই কামনা করে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।